গুড আফটারনুন বন্ধুরা, আজ আমি লোটে মাছ রান্না করবো। তার পুরো রেসিপিটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। জানি না কতটা দেখাতে পারবো, তো চলো। আজ লোটে মাছ রান্না করতে কী কী লাগছে দেখো। লোটে মাছের ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তারপর অল্প সামান্য নুন দিয়েছি, কেন লোটে মাছটা সামুদ্রিক মাছ, এতে বেশি নুন দেওয়াটা ঠিক না, বেশি নুন হয়ে যায়। আর এতে দেবো হচ্ছে এই পেঁয়াজ কুচি, লাল লাল করে কিছুটা ভেজে দেবো, কিছুটা বাটা দেবো, আর টমেটো কুচি, এসব ভাজা করবো। আর রসুন, এই যে রসুন নিয়ে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা, এই তিনটে হচ্ছে ভালো করে পেস্ট করে নেবো। এই যে একটা কাঁচা লঙ্কা দিলে যাবে, আমি বেশি যেহেতু ঝাল খাই না, তার জন্য কাঁচা লঙ্কা আর রসুন আর এই যে এই টমেটোটা দিয়ে দেবো। আর দেবো আদাটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, এইটুকুনি আদা আমি দিয়ে দেবো। এবার ভালো করে মিক্সিতে দিয়ে মিক্সিং করবো। এই যে মিক্সিতে দিয়ে দিয়েছি সব উপকরণ। এই যে আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে এগুলো অল্প জল দিয়ে মিক্সিং করে নেবো। নিয়ে আগে মিক্সিং করে নিচ্ছি, কারণ প্রচণ্ড ওয়েদার খারাপ, ফট করে কারেন্ট চলে গেলে আমি মিক্সিংটা করতে পারবো না। চলো মিক্সারটা করে আসছি। চলো বন্ধুরা, মিক্সিংটা কমপ্লিট। লঙ্কা ঝাঁঝি, এই যে মিক্সিংটা কমপ্লিট হয়ে গেছে। জলে আস্তে আস্তে কড়াই বসিয়ে দিই। এই যে বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক, তারপরে তেল দিয়ে দেবো। প্রায় কড়াই গরমের দিকেই, কড়াইটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে দেবো। কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। অনেকটা তেল লাগবে, কেমন এটা মাছটা তেল বেশি লাগে। একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে তারপরে আসছে। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচিগুলো, পেঁয়াজ আর টমেটো কুচি। আগে পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা হালকা ভাজা হবে, লাল ব্রাউন হয়ে গেছে, তারপরে টমেটো কুচিটা দেবো। পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণে। বন্ধুরা, পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এসছে, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ। এবার দিয়ে দেবো টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যাক, হালকা নরম হয়ে রাখলে তারপরে যে বেটে রাখা আদা পেঁয়াজ রসুন পেস্টটা দিয়ে দেবো। বন্ধুরা, পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে, এরকম টমেটো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। সামান্য একটু জল দেবো, মিক্সার বাটিটা ধুয়ে জল দেবো, দিয়ে এবার গ্যাসে ফ্লেমটা একটু হাই করে দেবো। হাই করে দেওয়ার পর হালকা 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিই, তারপরে মশলাগুলো এক এক করে দেবো। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, কারণ বাইরে ওয়েদার এত খারাপ, করে মেঘলা, রান্নাঘরের লাইটটা অতটাও জোর নেই। তোমার লাইট আমার ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, এটা একটু ভেজা। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, সামান্য 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ধনের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো না দিলেও হয়, একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিই। চলো, তোমরা কী ভাবছো, রঙ আসেনি? না, রঙ আসবে না, কারণ আমি কাঁচা লঙ্কা তরকারি করছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি।
কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি। তারপরে যে কালারটা আসবে তোমরা দেখো শুধু। এরপরে দিয়ে দেবো হচ্ছে নুন। যেহেতু নুন মাখানো যাবে সামান্য পরিমাণে, সামুদ্রিক মাছ নুন আছে আগেই বলে দিয়েছি, এগুলো অল্প পরিমাণে নুনটা দিয়ে দিলাম। এরপরে দেবো হলুদ গুঁড়ি। হলুদ দেওয়াতে এখনো কষানো নেই, কালার জন্য আসছে। এবার 1 মিনিটের মতন কষিয়ে নেব ভালো করে। কষালে একটা গন্ধ বেরোবে আদা পেঁয়াজ রসুনের, সুন্দর একটা ফ্লেভার। তারপরে একটু কষিয়ে নিই। এখন কষানো হয়ে গেলে তোমাদেরকে দেখাবো এরপরে কী করলাম। বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, দেখো কড়াই দিয়ে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, একটা সুন্দর ঘাট বেরিয়ে গেছে। এই দেখো তেল ছেড়ে দিয়েছে, তোমরা কি দেখতে পাচ্ছ? এরপরে আমি দিয়ে দেবো সামান্য জলটা অ্যাড করছি। একটু জল দেবো না, কারণ লোটে মাছের আগে এমনি প্রচণ্ড জল বেরোয়, তো পরে একটু ভেজে দিচ্ছি মাছগুলো। এই যে সেই কাঁচা মাছগুলো নুন যে মাখানো আছে ওইগুলো একটু হাতে পেস্ট করে এর সঙ্গে একটু হালকা সরষের তেলও মাখানো আছে, যাতে মাছগুলো পুরো ভেঙে না যায়, তার জন্য দিয়ে দিলাম। এই 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 পড়ে গেল কড়াইতে, লোটে পড়ে গেল, এবার এটাকে পুরো একদম মানে মিডিয়ামের থেকে লো ফ্লেমে করে দেবো। এটা লো ফ্লেমে করে দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট পর এসে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে ফাইনাল লুকটা। চলো ঢেকে দিই। চলো চলো কে কে ভালোবাসো খেতে চলে আসো দুপুরে আমার বাড়িতে। বন্ধুরা 15 মিনিট পর চলে এসেছি, এবার ঢাকনা খুলে দেখবো কতটা কি হলো। তোমাদেরকে নামিয়ে দেখাবো। মাছগুলো দেখে পুরো আস্তে আস্তে আছে, মাছগুলো পুরো আস্তে আস্তে আছে। এ কারণেই যখন মাছটা ধুয়ে নুন মাখিয়েছি তার সঙ্গে একটু সর্ষের তেল দিয়ে দিতে হচ্ছে, মাছটা পুরো আস্তে থাকে। চলুন বন্ধুরা এবার তরকারিটা হচ্ছে নামিয়ে নিই মাছটা। মাছটাকে নামিয়ে কড়াইটা নামিয়ে হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়ে করলেও সুন্দর কালার আসে, তার সঙ্গে যেহেতু একটু লঙ্কা পড়েছে তার জন্য কালারটা খুব সুন্দর লঙ্কার মতো। যাদের যদি আমার মতন লঙ্কা খাওয়া পারো আর কাঁচা লঙ্কা আর টমেটো পাকা টমেটো দিয়ে করে দেখো, কালারটাও সুন্দর আসবে আর কোনো শুকনো লঙ্কাও দিতে হবে না, কোনো ক্ষতিও হবে না। একটু শুকনো লঙ্কা দিলে প্রচুর রেশন বলে, তার জন্য বলছি। বাটিতে ঢেলে পুরোটা দেখাই, এই দেখো ফাইনাল। চলো আমি একটু খেয়ে টেস্ট করে তোমাদেরকে দেখাই যে কেমন হয়েছে খেতে। নুন ঝাল সব ঠিকঠাক দিলাম, আমি অল্পই খাবো। এই দেখো লোটে মাছ, আমার এরকম লোটে মাছ খেতে ভীষণ ভালো লাগে। কার কার এরকম খেতে ভালো লাগে? আরও লোটে মাছের যদি তোমরা কোনো রেসিপি দেখতে চাও একটু কমেন্ট করো, অবশ্যই দেখাবো। আর এই লোটে মাছ নিয়ে অনেক গল্প আছে, যদি তোমরা শুনতে চাও কমেন্ট করো। চলো একটু খেয়ে দেখি। জাস্ট করুন না, কড়া থেকে জাস্ট নামা হলো, আমার এত ভালো লাগে দেখেই জিভে জল চলে আসে। অসাধারণ হয়ে যাবে, অনেক দিন পর করলাম। এবং লোটে মাছ যেমন আসবে মানে আমাদের বাজারে ওঠে না, উঠলেও
মানে আমার হাজবেন্ড যখন বাজার যায় কিংবা বাজার করে তখন পায় না। চলো